যেহেতুগুলি মার্শাল আর্টের ছবি করছি, হল পুরো মানুষ, আমরা সাকসেসফুল। এইসব ছবি হলে এখনও চলবে। এখানে যারা আছি সবাই কিন্তু মার্শাল আর্টের উপরে আছি আমরা। তো রুবেলের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। রুবেল আমার একদম আত্মার শিষ্য, তার জন্য আমি সবসময় দোয়া করি। সে মার্শাল আর্টটা ধরে রাখছে, অনেক শিষ্য হতে পারে, এরাইও তার সাথে আছে। কিন্তু রুবেলের ব্যাপারে, শুটিংয়ের ব্যাপারে বলেন, মার্শাল আর্টের ব্যাপারে বলেন, রুবেল খুব সিনসিয়ার বলে আজকে এই জায়গায় আসছে। তার এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমি দেখছি আমার একমাত্র সাগরিত, অনেকেও শিখছে, ও কিন্তু আমাকে ছাড়া কিছু বুঝে না। সব সাগরিতরাই আমার ছাড়া কিছু বুঝে না, কিন্তু রুবেল আলাদা ব্যাপার। দেখেন, এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে। আপনারা দেখেন, প্রথম চ্যাম্পিয়ন, প্রথম জাতীয় প্রশিক্ষক। আমরা কিন্তু সব ও বারবার বলে প্রথম নিয়ে আসি। তো এখন আমি আরেকটা সুন্দর, আমার অনেক সাগরিত আছে, গ্রামগঞ্জ শহরে আছে, এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে, আমাদের 200 ক্লাব আছে, আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে। আপনারা এই সহযোগিতা করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আর যারা শিখে নাই তাদেরকে অনুরোধ করবো মার্শাল আর্টের শেখার জন্য। রুবেলের মতন হন সবাই, প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায়, প্র্যাকটিস না করলে হওয়া যায় না, একদিনে রুবেল হয় নাই। ঘটনা হলে আমরা ছাড়া তো এই ছবি কেউ বানাইতে পারে নাই। আর আমরা মার্শাল আর্টের ছবি বানাইছি, আমরা সাকসেসফুল। হলে দর্শক গেছিলো, এমন অবস্থা হয়েছিল একদিন চলচ্চিত্রে, এই মার্শাল আর্টের শত্রু বেড়ে গেল গা, এই ছবি চলে কেন, এটা যেন চলতে না পারে। বিভিন্ন, আপনারা তো ওই সময় ছোটো ছিলেন, বিভিন্ন প্রক্রিয়া করছে, আমি এটা নিয়ে যুদ্ধ করেছি, করার পরে সাকসেসফুল। এই রুবেল হিরো হবে আমি বলছি প্রথম। রুবেল যখন, আমি ফাইট ডাইরেক্টর ছিলাম, পারবে সুবিধা, অনেক সুবিধা, ফাইট ডাইরেক্টর প্রথম আমি, এরপরে প্রডিউসার, এরপরে অভিনয় করছি, প্রযোজক। এই রুবেল আমার বলতো যে উস্তাদ আমি আপনার সাথে ফাইট করতাম, খুব মনটা খুব ভালো। তা আমি ওর বলতাম যে তুমি ফাইট করবা কেন, তুমি নায়ক হইবা মিয়া, তুমি নায়ক হইবা। দেখো আমার মুখ থেকে প্রথম বাইরে হয়েছে এটা, ও তো সে ভুলে যেতে পারে। এটা বলার পরে ঠিক কিছুদিন পরে এটা যেটা বলুক, এটা পারুজয় এখন বাসে আছে, এটা আমার অবদান আছে রুবেল নায়ক হওয়ার পিছনে। পারুজয় একদিন আমার সাদের উপরে বসে বলতেছে, এই সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হইতো, পারুজয় আমার বললো, কেউ জানে না এটা, বললো যে আপনাদের রুবেল থেকে একটা ছবি বানান আপনারা মার্শাল আর্টের, আমি থাকবো না এটাতে, আপনার না রুবেলের নিয়ে বানান। তারপরে 25,000 টাকা ফি ফিল্মে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ বিক্রি করার জন্য। তো পারে যে আমাদের কথা হয়েছে, এরা তো জানে না, বললে দেখি আমাদের সব নতুন লোক নেন, হাসান তাসন ক্যামেরাম্যান, এডিটার। এই শহীদুর রহমান খোকনের নাম আমি বলছি, মারা গেছে, ব্যস্ত দায়েল করুক। রুবেল এই পরকে জানে না, এটা কেউ জানে না। তাই আমার বলে, এর আগে একটা ছবি দিয়েছিল পারভেজ শিষ্য হিসাবে, এই ছবি সুপার ফ্লপ হয়ে গেছিলো, গরম মশলা। বললো না না এই পারবে না, পারভেজ বললো যে না না এটা দেওয়া হবে না, প্রথম ছবি আমার ফ্লপ করে দিচ্ছে, আমরা মার্শাল আর্টের ছবি হবে, আপনাদের রুবেলকে দিয়ে তারা দিয়ে পারে। এই আমার পুরাটা অ্যাডভাইস ছিল, পারভেজ আমার শুনতো আমার কথা, আমাকে খুব অনার করতো। এই বলার পরে এই নতুন বেসটা নিয়ে এই লড়াকু আরম্ভ হয়। গল্প হয়ে আমার আলমাসুল লেখছে, আমি বলে দিচ্ছি গল্পটা এইভাবে হবে। তো এখান থেকে তো সৃষ্টি হলো, তার ছবি রিলিজ হলো, মাস্টার সামুরাই করলাম আমরা, যেহেতুগুলি মার্শাল আর্টের ছবি করছি, হল পুরো মানুষ, আমরা সাকসেসফুল। এইসব ছবি হলে এখনও চলবে। আগে তো মার্শাল আর্ট কেউ শিখতো না, চাইনিজ দেখা ছবি দেখতে যাইতো। এখন তো প্রত্যেক ঘরে ঘরে আপনাদের ছেলে মেয়ে যারা জন্ম হয়েছে, স্কুল থেকে নিয়ে যায় আপনার মার্শাল আর্ট প্র্যাকটিস করাইতেছেন। হ্যাঁ, এই যে এর কথা বললাম, এই যে পিচ্ছি, ও তো মনে নাই, ওর মা তো অভিনয় করতো, আনোয়ার আফা, আমার বললো যে আমার মেয়েটারে শিখো, আমি শিখাইতাম ওরে, ও তো বুঝতো না এসবে, বাংলাদেশে অনেক কেউ জানতো না। হ্যাঁ, এখন মার্শাল আর্টটার উপরে ছবি আমরা আবার নির্মাণ করব, একটু সময় লাগবে, খুব শিগগিরই আমরা আরম্ভ করবো। মার্শাল আর্ট চলবে 100%, এটা পুরো মার্শাল আর্টের ছবি হবে। আমি অনেকবার বলছি মার্শাল আর্টের উপরে ছবি হবে। এই ছবিতে আমার ছেলে যারা মার্শাল আর্ট জানে, রুবেল হইতে এবং তনু পাণ্ডে, ওই যারা আছে এদের সীতা, এরা সবাই থাকবে, সবাই থাকবে। আমরা মার্শাল আর্টের একটা ছবি ডিজিটাল প্রেম দিচ্ছি, ছবির নাম ডিজিটাল প্রেম। মানে কি, এই আজকে যে আপনারা মিডিয়ার মাধ্যমে, আমরা তো সাংবাদিকদের সাথে কথা বলতাম, পত্রিকার সাথে, যেমন খোকা ভাই ছিল চিত্রা আলীর, বিরাট ব্যাপার, ওখানে চিত্রা আলী কবে বাইরে সকালে বই থাকতাম, এটা দেখি কিছু লেখছেন ফিল্মের। এখন তো আপনারা বিরাট ব্যাপার, আপনারা 1 সেকেন্ডে পৌঁছায় দিচ্ছেন, কথা বলছেন না। এখানে অনেক ভালো ভালো টেকনিশিয়ানও আছে। আমরা আগে দাঁড়ে কুপাইয়া বানাইয়া কোনো রকম দেখাইতাম, পারি নাই, ইনস্ট্রুমেন্ট নাই এদেশে। এখন তো অনেক কিছু আনা যাচ্ছে, বিদেশ থেকে আইতেছে, অমুক হইতেছে, বিরাট হোয়াইট অ্যাঙ্গেল,
আমরা গর্ব, খুব বড় ছবি বানাবো ইনশাল্লাহ। আমরা সব আমার ছাত্ররা থাকবে, কোনো মার্শাল আর্ট না জানা কোনো লোক থাকবে না এখানে। আমি বাংলাদেশে মার্শাল আর্ট আনার পরে প্রথম জাতীয় প্রশিক্ষক আমি, রুবেল প্রথম চ্যাম্পিয়ন জাতীয়। আমরা একটা সংগঠন আছে আমাদের, বাংলাদেশ ফাইটার ক্যারাটে অ্যাসোসিয়েশন। আমাদের সারা বাংলাদেশে 200-র উপরে ক্লাব আছে। এই ক্লাবগুলির থেকে আমরা বাসা যারা ভালো ফাইটার আছে তাদের নিয়ে প্রতি বছর একটা কম্পিটিশন করি। 3-4 বছর হয়ে গেছে। আমাদের তৃতীয় কম্পিটিশনটা শুরু হবে কক্সবাজারে। তো এই উপলক্ষে 3-4 আপনাদেরকে সবাইকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি। যারা যাবেন আমার টেলিফোনে যোগাযোগ করবেন, আপনাদের সম্পূর্ণ কোনো প্রবলেম নাই, ফ্রিভাবে আমরা জায়গা ঠিক করছি। আপনারা উপস্থিত থাকলে আমি খুশি হব। মেন ঘটনা হলো যে কম্পিটিশনটা হবে এখানে বিশেষভাবে বাংলাদেশে মার্শাল আর্টের প্রথম শিষ্য আমার মাসুদ পারভেজ সোহেলানা, এদের যিনি আছেন এখানে, ওনাকে পুরস্কৃত করা হবে। আবার কর্নেল তহিদকে, আরেকজন আর্মিতে আমার শিষ্য আছে, তাকে করা হবে। বিশেষ 2 জন পুরস্কার পাবে, আরও এরকম 20 জন পুরস্কার পাবে। আমাদের বা এই কম্পিটিশনের মাধ্যমে সারা পৃথিবীকে জানা দিতে চাই মার্শাল আর্টটা কী। আপনারাই জানেন, সিনেমা করছি, অনেক কিছু করছি। আজকে এই মার্শাল আর্ট অনুষ্ঠানটা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যেন আমাদেরকে প্রচার করি, আরও যেন সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি প্রতি বছরে, এইটুকু আপনাদের কাছে আশা করব। বেশি বক্তব্য দিয়ে লাভ নাই। আমি আপনাদেরকে ডাকছি এই কারণে, আপনারা সহযোগিতা, এই বিষম একটা আকর্ষণীয় কম্পিটিশন হবে।